আসসালামু আলাইকুম। রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। তো আপনাদের জন্য যেহেতু ভিডিওটা করা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চলুন আমরা বিভিন্ন স্পট ঘুরে দেখি। সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমরা 400 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে সিলেটে পৌঁছালাম। এইটা হলো সিলেটের সকাল। সকালের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সিলেট থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন কি সুন্দর পাহাড়, কি সুন্দর আকাশ। সকালের আকাশটা আসলেই খুব সুন্দর। চলে আসলাম জাফলং। ওয়েলকাম টু জাফলং। জাফলং এসে আমাদের মেন দেখবো এখন উদ্দেশ্য থাকতো মায়াবী মায়াবী ঝর্ণা। ঝর্ণা দেখার জন্য। তবে এখন বৃষ্টি কম, মায়াবী ঝর্ণা নাকি অনেকটাই কমে গেছে। এখন হবে ঝর্ণায় গোসল। আলহামদুলিল্লাহ, আসলেই খুব সুন্দর। আল্লাহর প্রকৃতি যে এতটা সুন্দর। এই যে আমরা এখন নৌকায় চড়ছি, হৃদয় সাহেব রিভিউ দিচ্ছে, নৌকায় উঠলাম। নৌকাপথ খুব একটা বেশি না, তবে 100 টাকা ভাড়া, যাতায়াত ভাড়া পার লোক প্রতি। অল্প একটু পথ, তাও এখন আনন্দের জন্যই আমরা আসলে চলাফেরা করা। এই সেই নৌকার মাথায় মায়াবতী উঠছিলাম, পরিদাতে গেছিলাম প্রায়, এখন এসে চলে আসলাম মায়াবতী ঝর্ণা। পানি কম থাকলেও অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসলে সৌন্দর্যতা বোঝানো সম্ভব না না দেখলে। তাই এখানে আমরা গোসল করার জন্য রেডি হয়েছি এবং এখানেই গোসল করব। এই ঝর্ণায় গোসল করা আসলে অসাধারণ, মানে এই অনুভূতি প্রকাশ করার মতো না। খুবই সুন্দর, খুবই সুন্দর অনুভূতি হলো এখানে গোসল করে। এখান থেকে আমরা গোসল টোসল করে অন্য জায়গায় এখন শিফট করব। এখানে যাবো হচ্ছে এখন বর্তমান চা বাগান। চা এখন বাগান আমরা দেখতে আসলাম চা আমাদের বাগান। পাশে একটা জায়গায় যেতে হবে, যেখানে তো চা বাগান দেখে আমরা চলে আসলাম এবং এখান থেকে নৌকায় করে আবার ফিরে আসলাম। নৌকায় করে ফিরে আমাদের এখন গন্তব্য সাদা পাথরের দিকে। সাদা পাথর আসলে মেন স্পট ছিল আমাদের, কিন্তু আমরা সন্ধ্যার লেগে যাওয়ায় যাইতে দেরি হয়। সাদা পাথরে খুব একটা ভালো দৃশ্য আমরা দেখতে পারিনি, তবে এখানে বিশাল পাহাড়, মাজারে মাজারে এখান থেকে আমরা আপাতত শেষ করলাম আজকের ভিডিও। প্রথম পর্ব দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।